ফিলিস্তিন নিয়ে আমরা কেন এত কান্নাকাটি করি? ফিলিস্তিনের প্রতি কেন আমাদের এত দরদ? আমরা জানি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, সেটা ফিলিস্তিনের জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমানদের অন্তরে ফিলিস্তিনের প্রতি আলাদা একটা টান রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম, ওনার জন্ম হচ্ছে ইরাকে, কিন্তু তিনি ফিলিস্তিনে হিজরত করেছেন। ফিলিস্তিনের জমিনের মধ্যেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালামের পবিত্রতম রওজা রয়েছে। সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনের জমিনের মধ্যে বসবাস করেছেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জমিনের মধ্যে তিনি মেহরাব নির্মাণ করেছেন। মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম তার গোত্রদেরকে হিজরত করে ফিলিস্তিন শান্তির জায়গায় চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, মরা একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করার জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে মরা খেজুর গাছ, কোনো ডালপালা নেই, কোনো খেজুর নেই। তিনি যখন হেলান দিলেন এবং আল্লাহ বলছেন এই গাছটাকে আপনি একটু নাড়া দেন, তখন ওই গাছ একজন আল্লাহর নবী, একজন মহিলাগণ হবেন আল্লাহর ওলি, পুরুষগণ হবেন আল্লাহর নবী। নবী কখনো মহিলা হবে না। মরিয়ম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি নবীর মা, কিন্তু তিনি হচ্ছেন ওলি। উনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই মরা খেজুর গাছটাকে আপনি নাড়া দেন। সাথে সাথে নাড়া দিলেন, তার প্রাণ এসে গেল, তার শাখা প্রশাখ গজাতে শিখলো এবং সাথে সাথে সেখানে খেজুর ধরল, খেজুর জাকুনির সাথে সাথে পড়ে গেল। সেখান থেকে তিনি খেয়ে ওনার শরীরটাকে সুস্থ সবল করে তুললেন। এই ঘটনাটাও ঘটেছে কোথায়? ফিলিস্তিনের জমিনে, জেরুজালেমে। এই কারণে ফিলিস্তিন আমাদের প্রাণের জায়গা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয় মেরাজ, যেখানে কেউ যাওয়ার সুযোগ নাই, মহান আল্লাহ তাআলা তার হাবিবকে সরাসরি দিদারের জন্য যেই মেরাজে নিয়ে গিয়েছেন, সেই মেরাজের প্রথম অধ্যায় হচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসায় ফিলিস্তিনে আমাদের প্রিয় নবীজি মেরাজে যাওয়ার আগেই সেখানেই সালাত আদায় করেছেন। হযরতে সৈয়দুনা বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, এরা সবাই মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছেন, সম্মিলিত হয়েছেন। নবীর পিছনে তারা জামাত সহকারে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। সেই কারণে ফিলিস্তিন মুসলমানদের জন্য ভালোবাসার জায়গা, ইমানের জায়গা, মহব্বতের জায়গা। ফিলিস্তিনে যারা বসবাস করবেন নিশ্চয় এরা নবীদের উত্তরসূরি হবেন, ওলিদের উত্তরসূরি হবেন, আমাদের ভাই হবেন, আমাদের বোন হবেন। সুতরাং তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে। তারা যখন কষ্ট পায় তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে।